তো তারপরেও একটা বাচ্চা উঠছে, তো এই কারণে আছে। ককাটেল মনে হয় 2-1 ভিতরে আবার ডিম দিবে, কারণ ককাটেল ডিম দেওয়ার সময় শুধু বক্সে যায়। উপরে কিছু নিউ অ্যাডাল্ট হয়েছে, ফিমেল গুলা আছে। তো আমাদের উচিত ছিল যে 2 থেকে 3টা ইট গেঁথে নেওয়া উচিত। আর ছাদের পরে কবুতর গুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এইখানে একটা ফুল গাছ রয়েছে আমার, জানে দেখেন এদের কিন্তু দেওয়া লাগতেছে না, এই দেখেন ধরে রাখিনি কিন্তু খাওয়ার জন্যই লাফালাফি করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনার ভালোবাসা পাখিগুলো ভালো আছে। তো আসলে এখন কিন্তু আমার খামারে পাখির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। অনেকদিন ধরে পাখির আপডেট দিই না, ব্যস্ততার জন্য, অনেক ঝামেলার জন্য। তারপরেও ভাবলাম যে আজকে অনেকদিন পরে আপনারা বারবারই বলছেন যে আমাদের বাজরিগার পাখিগুলোর আপডেট দেওয়ার জন্য, তো আমরা বাজরিগার লাস্ট এইখানে কিছু ব্রিডিং এর জন্য রাখার পরে আমরা লাস্ট রাখছিলাম হচ্ছে এইখানে হচ্ছে 3 পেয়ার উপরে সেপারেট করে আমরা রাখছিলাম হচ্ছে রুটিনো যে বাজরিগারটা, হলুদ যে বাজরিগারটা। তো 3টা মেল আর 3টা ফিমেল কিনে নিয়ে আসছিলাম, মানে বাচ্চাটা কিনে নিয়ে আসছিলাম। তো এখন কিন্তু মোটামুটি এদের বয়স হয়ে গেছে প্রায় 6 মাস। তো এদেরকে আরো 1 মাস পরে আলাদা করার সিদ্ধান্ত আছে, মানে একসাথে জোড়া দেওয়ার সিদ্ধান্ত আছে। তো জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আগে ছেলে পাখিগুলো আলাদা আলাদা ঘরে রেখে দিব এদেরকে। এইগুলা হচ্ছে মেয়ে, আর এখানে ছেলে। একটা ছেলে পাখি একটু ডিস্টার্ব আছে, লোম পড়ে গেছে। যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন যে এখানে হলুদ পাখির একটা লোম পড়ে গেছে। তো আগে ছেলে পাখিগুলারে আমি 3টা ঘরে আলাদা আলাদা করে দিব। দেওয়ার পরে এখানে 2-3 দিন রাখবো। রাখার পর আমি সাধারণত ব্রিডিং এর জন্য যে ওষুধগুলা খাওয়াই, তো ব্রিডিং এর জন্য আমি এখানে যদি আপনার একটু দেখাই, আসলে বৃষ্টি, তো বৃষ্টির দিনে এইখানে দেখেন ময়লা হয়ে রয়েছে, একটু অযত্নে আছে। তো এইটা হচ্ছে আপনার ক্যালপ্লেক্স, আর এইটা হচ্ছে ইসেল বা ইসেলের উপরে মানে বিপরীতে যেটা ব্যবহার করা হয় রেনাসেল ই। তো এইটা আর একটা যেটা সেটা হলো যে এটা শেষ হয়ে গেছে আমার ওষুধটা, এটা কিন্তু আপনি সবসময় ব্যবহার করতে পারেন। এই ওষুধটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে জিসভেট ওষুধ। জিসভেট ওষুধটা আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। এই 3টা ওষুধ হইলেই কিন্তু মোটামুটি আপনারা যারা পাখি ব্রিডিং করেন তারা কিন্তু সঠিকভাবে পাখি ব্রিডিং করাইতে পারবেন, এই 3টা ওষুধ হইলেই। আমাদের এই সাইডে মানে পাখির ঘরে আসলে খুব বেশি কষ্টের কাজ থাকে না, কিন্তু আপনাকে যদি একটু দেখাই, এই সাইডে যে হচ্ছে এই যে দেখেন ঘুঘুর 2টা বাচ্চা আছে। তো এই বাচ্চা 2টারে কিন্তু আমি যদি আপনাদেরকে ধরে দেখাই, এই ঘুঘুর বাচ্চা 2টা কিন্তু এদের বাচ্চা, কিন্তু এদের কিন্তু আসলে একটু যত্ন কম নেয়, খেয়াল করিনি। হঠাৎ করে আসার পরে দেখছি এই বাচ্চা 2টারে খাওয়াচ্ছে না, দেখেন অনেক ময়লা হয়ে গেছে। তো তারপরেও যে একটু খেয়াল রাখতে হয় সেটা হলো যে এই দেখেন আমি যদি একটু দেখাই এদেরকে, মানে একবার আমি দিনে এখন একবার হচ্ছে হ্যান্ড ফিডিং করাই। ঘুঘুর বাচ্চাদের খাওয়ানো কিন্তু একদম সহজ। আপনাকে জাস্ট এই যে চিনাগুলা নিতে হবে, একটু কাছে নিয়ে আসো, চিনাগুলা নিয়ে আসবে ধরে এইভাবে যদি ধরেন দেখবেন যে এরা কিন্তু এই যে খেয়ে নিচ্ছে, দেখেন এ কিন্তু জোর করা লাগছে না, জাস্ট ধরে এভাবে দেওয়ার সাথে সাথে কিন্তু এরা হচ্ছে খেয়ে নিচ্ছে। দেখেন এইভাবে আপনারা 4-5 দিন খাওয়াইলে কিন্তু এই বাচ্চাগুলো টিকে যাবে। কিন্তু আমি যদি একটু যত্ন কম নিতাম বা এই বাচ্চাগুলোর প্রতি খেয়াল না করতাম, তাহলে কিন্তু আমি হঠাৎ করে এসে দেখতাম যে পাখির বাচ্চাগুলো মরে গেছে। মানে যতই কম সময় দেন না কেন তারপরে কিন্তু এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। দেখেন এদের খাওয়ানো কিন্তু আসলে অনেক সহজ। আমি একবার খাওয়াই দিনে, এখন একবার খাওয়াচ্ছি, 2বার খাওয়াচ্ছি। একটু একটু খুঁটে খাচ্ছে এই সাইডেরটা, কিন্তু এইটা কিন্তু হচ্ছে খুঁটে খাইতে পারে না খুব বেশি, একদমই কম খাইতে পারে। তো এই জন্য কিন্তু এর কিন্তু খাওয়ানো লাগতেছে আমার। তো এইভাবে। আর পানিটা আমি কিভাবে খাওয়াই যদি আপনাদেরকে একটু দেখাই, আর আমার কাঁধের উপরে তো আমাদের সেই ময়না বসে রয়েছে। তো এদের পানিটা যেভাবে একটু খাওয়াই সেটা যদি আপনাদেরকে একটু দেখাবো, দেখেন খাওয়ার জন্য কি করতেছে। প্রথম প্রথম কিন্তু একটু খাওয়াইতে কষ্ট হয়, কিন্তু 1-2 দিন খাওয়ানোর পরে এরা দেখবেন যে খাওয়ায় অভ্যস্ত হয়ে যায়, যে এরা এইভাবে খাইতে হবে জানে। দেখেন এদের কিন্তু দেওয়া লাগতেছে না, এই দেখেন ধরে রাখিনি কিন্তু খাওয়ার জন্যই লাফালাফি করতেছে। দেখেন বুঝছেন যে প্রথমে 2-1 দিন একটু খাওয়াইতে, আমি কিন্তু শেষের দিকে একটু খাওয়াইতে হয়। আর পানিটা যেভাবে খাওয়াই আমি, এই যে পানি ফিল্টারটা জাস্ট হচ্ছে এইভাবে ধরি, এর মুখের কাছে ধরলে এই দেখেন পানিটা এইভাবে কিন্তু ও খেয়ে নেয়। দেখছেন কিভাবে পানি খাচ্ছে, ওরা কিন্তু একবার শুধু মুখে ধরা লাগছে। এইভাবে আমি এই যে 2টারেই হচ্ছে পানি খাওয়াই দিলাম। এইটা একটু বড় হয়ে গেছে, তো এই কারণে বড় হয়ে গেলে একটু খাওয়া দাওয়ায় একটু সমস্যা হয়। আর এখানে আর 2টা হচ্ছে ডায়মন্ড ডাবের বাচ্চা আছে, এরা আলাদা করে দিছি, এদেরকে চীনা খাইতে দিছি।
তো আর এই যে আমাদের শালিক পাখিটা আছে, আপনারা অনেকে বলতেছিলেন যে শালিক পাখিরে হচ্ছে কি খাবার দিই বা কিভাবে পাখির পোষ মানাইতে হয়, এইভাবে যেমন ডাক দিলে আসে ময়না ময়না, ও এখন খাচ্ছে এই কারণে আসতেছে না। তো বেশিরভাগ সময় কিন্তু আপনারা জানেন পাখির ঘরে আসলে কিন্তু আমাদের সাথে থাকে বা আমাদের কাছে চলে আসে। তো শালিক পাখির খাবার হিসেবে আপনারা যেটা ব্যবহার করবেন, যে প্রথম দিকে আপনারা এই স্টার্টার ফিডটা ব্যবহার করবেন, আর বিপরীতে হচ্ছে যেটা ব্যবহার করবেন সেটা হলো যে গরুয়ার যে হচ্ছে আপনার সোনালী গরুয়ার ফিডটা ব্যবহার করবেন, তাইলে কিন্তু পাখি হচ্ছে সুস্থ থাকে। আর সাথে একটু নর্মাল খাবার চীনা কাউন বা হচ্ছে ভুট্টা ভাঙা, এই জিনিসগুলো যদি আপনারা একটু দেন তাইলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমি একটু আসলে পাখির ঘরে যত্ন কম হয়ে যাচ্ছে, একটু না অনেক কম হয়ে যাচ্ছে, তো পাখির কিন্তু দেখেন আমার যেহেতু এবারে যে 3টা বাচ্চা ওঠে, এখন কিন্তু এবার একটা বাচ্চা উঠছে এটার, দেখেন বাচ্চাটা অনেক সুন্দর, কিন্তু তারপরেও একটা বাচ্চা উঠছে, তো এই কারণে খারাপ লাগছে যে আসলে 3-4টা বাচ্চা ওঠার কথা, একটু যত্ন কম হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা বাচ্চা উঠছে। প্রায় এটা টেম করার মতন হয়ে গেছে, টেম সাইজের বাচ্চা, লুটিনো রেড আই। তো চেষ্টা করবো এই বাচ্চাটাও টেম করার জন্য। আপনারা জানেন যে আমাদের ঘরে কিন্তু হচ্ছে টেম টেম করা একটা পাখি আছে, সেটা কিন্তু কথা শিখতেছে বা শিখবে এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের শালিক পাখি ময়না, আসো 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 আসো। দেখেন ও এখন খাওয়ায় ব্যস্ত, তো এই কারণেও আসতে যাচ্ছে না। তো এখন দেখুন চলে আসবে, আসো ময়না ময়না, আসো 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 আসো, আয় আয় ময়না, আসো আসো। এখন ওইখানে বসে বসে ডাকাডাকি করতেছে খাবার জন্য। ময়না আসো আসো আসো। এখন আসবে না, ওর আসার মুড নাই, যখন ওর ডাক না দিব তখন বেশি বেশি চলে আসবে, এখনো আসবে না। আর যেটা বলতেছিলাম যে পাখি পালতে গেলে ধৈর্য লাগে। আমাদের এইখানে যে ডায়মন্ড ডাব জোড়া আছে, এইটা কিন্তু আগে হচ্ছে ডিম বাচ্চা করছে, কিন্তু যখন আমি এইখানে নিয়ে আসছি, তো এই ঘুঘু কিন্তু আমাদের ডিম বাচ্চা করা ঘুঘু, কিন্তু এইখানে আমি প্রায় 2 মাস রেখে দিছি, কিন্তু এরা কিন্তু হচ্ছে ডিম পাড়েনি। তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কিছু পাখি কিন্তু জায়গা চেঞ্জ করলে ডিম বাচ্চা করে না। আবার এটার আমি কি করব, এবার এই পাখিগুলারে এখান থেকে চেঞ্জ করে আমাদের যে এই সাইডে যে হচ্ছে ফাঁকা ঘরগুলো আছে এইখানে আমি শিফট করে দিব এবার। আর হচ্ছে মূলত পাখির ঘরে বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে, পাখি আরো কিছু সেল করে দিব, দিয়ে একদম পাখি কম হয়ে যাবে, কারণ পাখি সেল করে দেওয়ার পর আমাদের মুরগির সেটটা ফুলফিল করব। আমাদের ব্রাহ্মা মুরগি যেটা, সেটা বাচ্চা নিয়ে আসছিলাম আপনারা জানেন, তো সেটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি ব্রাহ্মা মুরগিটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে অল্প দিনে অনেক স্বাস্থ্য ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মা মোরগটারে আমি আলাদা করে রাখছি, যাতে ডিম পাড়ার মতন হইলে মুরগির কাছে দিলে কিন্তু ওরা ডিম পাড়ে। তো মুরগি আছে পিছন সাইডে, এই যে এই সাইডে, এই যে এইটা হচ্ছে মুরগিটা, হচ্ছে এই যে এইটা হচ্ছে মুরগিটা, একটু নেটের জন্য দেখতে অসুবিধা হচ্ছে। তো এইটা হচ্ছে মুরগিটা, আর এটা একটা মোরগ বেশি হয়ে গেছে, কিন্তু ওই মোরগটা আমার অসুস্থ হয়ে গেছিল, এই কারণে কিন্তু একটু এটা স্বাস্থ্য কম হয়ে গেছে, ওজন কম হয়ে গেছে। তো ব্রিডিং করানোর জন্য পাখি এই মুরগিকে একটু ওজন কম রাখতে হয়। আর একটা যে সুন্দর জিনিস হয়েছে সেটা হলো যে এদিকে নিয়ে আসো, আমাদের যে এইখানে যে ডায়মন্ড ডাব ছিল, এরা তো ডিম পারছে আবার, কিন্তু এদের যে একটা বাচ্চা হয়েছে ওই সাইডে, এই বাচ্চাটা কিন্তু ওই যে আপনার সোনো যে ডায়মন্ড ডাব ওই কোয়ালিটি চলে গেছে, মানে অনেক সাদা হয়েছে এই বাচ্চাটা, বাচ্চাটা অনেক সাদা হয়েছে। তো এই বাচ্চাটা অনেক সাদা হয়েছে। আর আগের গুলা তো এই যে এইটা দুইটা, এই যে আবার ডিম পারছে বাচ্চা রেখে, এরা কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে, সময় দেয় না। আর আমাদের ওই ব্যাক সাইডে যদি একটু খেয়াল করে দেখেন, বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে না মনে হয়, ওই সাইডে 2টা চীনা হাঁসের বাচ্চা আছে, অনেক সুন্দর, নতুন ফুটছে চীনা হাঁসের বাচ্চা 2টা, ঘরে ছিল, এখন পাখির ঘরে এনে রাখছি। আর এইখানে হচ্ছে ডায়মন্ড ডাবটা আছে, ডায়মন্ড ডাবটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এরা অনেক ভালো ডিম বাচ্চা করে। তো আর এর মেল পাখিটা মারা গেছে। আর এর ভিতরে একটা বাচ্চা ছিল, আমি যতদূর জানি যে বাচ্চাটা কোথায়, এর ভিতরে এক সাইডে এসে পড়ে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, আর এখানে এরা ডিম পারবে 2-1-এর ভিতরে হাড়ি দেওয়া হয়েছে। আর আমাদের ফিন্সের একটা মেল রয়েছে, ফিন্স তো আমি এখানে পালতে পারিনি খুব ভালো, তো ফিন্সের যেহেতু মেল রয়েছে, ফিমেলটা নাই। আর এইখানে হচ্ছে এদেরকেও হাড়ি দিছি, এদের হাড়ি দেওয়া ছিল না, এদের হাড়ি দেওয়া ছিল না, নতুন করে হাড়ি দেওয়া হয়েছে। আর এইখানে তো ককাটেলটা আছে, ককাটেল মনে হয় 2-1-এর ভিতরে আবার ডিম দিবে, কারণ ককাটেল ডিম দেওয়ার সময় শুধু বক্সে যায়। তো এই যে এখন দেখেন ফিমেলটা কিন্তু এর ভিতরে বসে আছে, তো আশা করা যাচ্ছে যে 2-1-এর ভিতরে ডিম দিবে। আর এই যে বাইরে যেটা আছে এই গেরে কালারের, এটা কিন্তু হচ্ছে আমাদের যে মেলটা,
তো এরাও একটা বাচ্চা হয়েছিল, আমি বিক্রি করে দিছিলাম। আর এই যে অস্ট্রেলিয়ান ঘুঘুর জোড়াটা এখানে আছে, উপরে কিছু নিউ অ্যাডাল্ট হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের লুটিনো যে বাজরিগারের ফিমেল গুলা আছে, আর হচ্ছে এইখানে হচ্ছে মেল গুলা আছে। যে মেল, এই যে এই মেলটার হচ্ছে লোম পড়ে পড়ে গেছে, একটু কেমন যেন দেখতে লাগতেছে। এটা এর একটু জিজ ভেট খাওয়াইতে হবে যাতে লোমের সমস্যার সমাধান হয়ে যায়। আর আমাদের এই যে খাঁচাগুলো খালি দেখতেছেন, আমি আসলে অনেক ব্যস্ততার জন্য যেটা হয়েছে সেটা হলো যে এদের টেক কেয়ার ঠিকভাবে করা হয়নি। আমাদের আরো একটা সমস্যা হচ্ছে যে আমাদের পাখির ঘরের মানে যখন ঘর করছি তখন আমাদের দেখেন এই কর্নারে আমি ময়লাগুলো পরিষ্কার করে রাখি, কিন্তু আসলে খেয়াল করি না। হঠাৎ করে দেখলাম যে এখানে হচ্ছে বৃষ্টিতে দেখেন ভিজে গাছ হয়ে গেছে, চিনার গাছ বের হয়েছে। তো এইখানে হচ্ছে বাইরের যে পানিটা কিভাবে আসে আপনাদেরকে যদি একটু দেখাই ছাদের উপরে। তো এই যে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তো যখন আসলে অনেক বেশি বৃষ্টি হয় আমাদের কবুতরগুলো এখানে আছে, কবুতরগুলোর যদি আমি ডাক দিই তাইলে দেখতে পারবেন কিভাবে আসে, কিন্তু খাবার নিয়ে আসেনি। আয় 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 আয়। ওরা খাবার নিয়ে আসেনি বলে এখন দেখেন কবুতরগুলো সব চলে আসবে। আয় 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 আয়। এদেরকে একটা খাবার নিয়ে আসি তাইলে আপনারা দেখতে পারবেন কবুতরগুলা। আয় 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 আয়। দেখেন এইগুলা হচ্ছে আমাদের যে কবুতর গুলা আছে, দেশি কবুতর, একদম পিওর দেশি না। দু একটা গিরিবাজ আছে, বুনো কবুতর কি বলে, আসলে কবুতর এগুলা চিনি না। তো আসলে কবুতর আমি খুব ভালো চিনি না, জানি না। আমাদের আগে কবুতর ছিল সেগুলা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল না, পরে আমি সেল করে দিছিলাম, কবুতর অসুস্থ হয়ে যায়। কিন্তু দেশি কবুতর গুলো অনেক ভালো হয় দেখেন। আর ছাদের পরে কবুতর গুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এইখানে আর একটা ফুল গাছ হয়েছে আমার পাখির ঘরের, ওইটা দেখাচ্ছি। এইটা দেখেন অনেক সুন্দর ফুল ফোটে এটাই। আর এইখানে ড্রাগন গাছ অনেক বেশি লাগানো হয়েছে। ড্রাগন গাছগুলো কিছু ড্রাগন মেরে দিয়ে তারপরে উপরে লাগাইতে হবে। আর ড্রাগন গাছের জন্য এখানে হচ্ছে ইট দিয়ে একটা বানাচ্ছি, মাচা মতন তৈরি করতেছি। ওই পাশে ইট দিয়ে অনেকগুলো করা হয়ে গেছে, আরো 3-4টা ইট দেওয়ার পরে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এইখানে হচ্ছে কিছু ঘাস আছে। আর এইটা হচ্ছে বেলি ফুলের গাছ। তো বেলি ফুল গাছটা অনেক বড় হয়েছে। আর এইখানে আছে হচ্ছে আমাদের একটা গোলাপ গাছ। আর এই ক্যাকটাস গাছটা আগে একবার ফুল হয়েছিল, ফুল হওয়ার পরে ওইটা হচ্ছে ফুলটা ভেঙে ফেলছিল কবুতরে। তো এইবার কি করছি, নেট দিয়ে ঘিরে দিয়ে রাখছি, যে একটা ফুল হয়েছে ফার্স্ট টাইম ড্রাগন মানে ক্যাকটাসের ফুল দেখবো আমরা এই কারণে। আর লেবু গাছের গোড়ায় পিঁপড়ায় অবস্থা খারাপ করে দিয়েছে, এদেরকে বিষ দেওয়া হয়েছে। লেবু গাছে যেহেতু পিঁপড়ায় ধরছে সেহেতু আমি এখানে আবার একটা কলম দিয়েছি লেবু গাছে, যাতে করে হচ্ছে লেবুর বংশ বিস্তার করা যায়, যে নিচে থেকে মারা গেলে এখান থেকে কেটে লাগাই দিলে যাতে হয়। আর এইটার যে কি ফুল গাছ বলে, এটা তো আসলে নামটা আমার মনে নাই। এটা অনেক ভালো, লাল কালারের ফুল, সবুজের ভিতরে লাল ফুল, অনেক সুন্দর দেখা যায় আসলে। আর পিছনে কিন্তু একদম পুরো ফাঁকা বাগান পুরোটা। আর এইখানে যে আম্মু চাল কুমড়া গাছ লাগাইছে, নিচে লাগাইছে অবশ্য, ছাদের উপরে চলে আসছে। আর ছাদের উপরে চাল কুমড়া গাছ থাকলে একটু ছাদ ঠান্ডা থাকে, যেহেতু উপরে শুধু আমাদের এই সাইডে পাখির ঘরটা আছে। আর এইটা হচ্ছে কাঠগোলাপের গাছটা, দেখেন ফুল ফোটেনি কিন্তু কাঠগোলাপের গাছটা অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের যে সমস্যাগুলোর কথা বলতেছিলাম, যে আপনাদেরকে যদি একটু সমস্যাগুলো দেখাই, যে পায়রাগুলা ধান খাইছে। সমস্যা হলো যে আমরা যখন পাখির ঘরটা করছিলাম ডাইরেক্ট ছাদের উপর করছি, তো এইখানে কিন্তু আমাদের উচিত ছিল যে 2 থেকে 3টা ইট গেঁথে নেওয়া উচিত ছিল। কিংবা এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো যে, তো এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই জায়গাটায় নিচে এই গোড়ায় দেখেন আমাদের যে সমস্যা হচ্ছে, এই যে এদিক দিয়ে পিঁপড়া ঢুকতেছে, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে টিনগুলা। তো আমি যেটা করব সেটা হলো যে আমাদের কিছু ইট নিয়ে আসবো, ইট নিয়ে এসে আমি ইটগুলা এইভাবে 3 থেকে 4টা ইট গেঁথে দিব। এইভাবে 3 থেকে 4টা ইট আমি এই পর্যন্ত মিনিমাম গেঁথে দিব, যে পর্যন্ত হচ্ছে বৃষ্টি লাগে। তাইলে কিন্তু যে পাখির ঘরের ভিতরে ভিজে যাচ্ছে, নোংরা হচ্ছে, জীবাণু ব্যাকটেরিয়া, পাখি অনেক সেন্সিটিভ আপনারা জানেন। তো এই কারণে কিন্তু দেখেন টানা 3 দিন 4 দিনের বৃষ্টিতে একদম পুরোটা ছেদলা হয়ে গেছে, পুরো ময়লা হয়ে গেছে। তো আর এই যে এখানের আমাদের যে কাপড়গুলা হচ্ছে রোদ আর বৃষ্টি একসাথে লেগে, আমরা তো ত্রিপল ব্যবহার করি না, এখানে নেট দেওয়া আছে, এটা তারের। তো এই কাপড়গুলো আসলে একদম নরম হয়ে ছিঁড়ে গেছে। তো এইটা আবার যখন শীতকাল আসবে তখন তো আমি পলিথিন দিয়ে দিই, আর এই কাপড়টা তখনই পরিবর্তন করে দিব। এবার আমরা এখানে ত্রিপল ব্যবহার করার চেষ্টা করব, কারণ
এই যে কাপড়গুলা হচ্ছে রোদে বৃষ্টিতে কিন্তু অনেক হচ্ছে যেটা কি বলে নষ্ট হয়ে যায়, দ্রুত নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে ভালো কাজ আমরা যেটা করছিলাম সেটা হলো যে এইখানে যে ছাদের উপরে অ্যালবেস্টার দিছিলাম, এই কারণে কিন্তু এখানে আসলে সেরকম হচ্ছে তাপটা বেশি পড়ে না। আর এইখানে কিন্তু এই যে কুল গাছ আছে। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইনি, সেটা হলো যে আমি কিছু এইখানে আমি ইউটিউবে দেখছি যে এইখানে হচ্ছে এইখানে কিন্তু আম গাছের কলম করছি আমি, বুঝছেন? তো আসলে যে কি হবে শেষ পর্যন্ত জানি না। এটা হচ্ছে আম গাছের একদম চারা, আটির আম গাছের চারায় ছোট চারায় কলম দিছে। আমি শুনছি এই কলমগুলো নাকি বাঁচে। তা আসলে এইটা আমি দিতে পারি, তাই দিয়ে দেখলাম যে কি হয়। এখানে 3টা আছে, এখানে একটা আছে। আর লেবু গাছের কলমটা তো আপনাদেরকে দেখাইলাম, এটা অনেকেই করতে পারে, একদম সহজ কাজ। ছালটা উঠায় শুধু একটু আপনি যদি এই করে দেন, কি বলে এটারে, মাটি দিয়ে দেন, তাইলেই কিন্তু হচ্ছে হয়ে যাবে। আর এই ফুল গাছগুলা আর পিঁপড়ায় ডিস্টার্ব করতেছে ফুল গাছগুলোর জন্য। আর এইখানে যে গাছটা আছে এইটাতে ফুল হয়, কিন্তু লেবু গাছের ভিতরে সবগুলো। আর এখানে এর গোড়ায় কিন্তু আরেকটা ক্যাকটাস গাছও আছে। তো এই গাছগুলা মেরে দিতে হবে। এই গাছ অনেকগুলো আছে, যেহেতু এই একটা দেখতে পাচ্ছেন এইখানে, এটাই হচ্ছে এই যে ফুল ফুটছে। আর সবচেয়ে এদের যে মাদার গাছটা, বড় গাছটা, সেইটা হলো যে এই যে এইটাই কিন্তু অনেক ফুল ফুটছে। আর এইখানে কি কি গাছ আছে যদি আপনাদেরকে দেখাই, দেখেন একটা জায়গায় কতগুলা গাছ আছে। এটা তো ফুল গাছ। এইটা দেখেন পেয়ারা, বর্ষার সময় পেয়ারায় অনেক পোকা হয়, পেয়ারা গাছ তো খাওয়া যাবে না, পেয়ারায় পোকা হবে। ওই সাইডে আছে একটা কামরাঙ্গা গাছ, এইখানে আছে আরেকটা কামরাঙ্গা গাছ, এইটা হচ্ছে আতা গাছ, এর ভিতরে আছে বেল গাছ। তারপরে ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা হচ্ছে জামরুল গাছ। তারপর হলো এর ভিতরে আছে লেওয়া গাছ আছে, লেওয়া গাছ আছে। আর হলো লেবু গাছ আছে। মানে একটা জায়গায় যত ধরনের, ও আম গাছ আছে। আর ওইখানে কিন্তু লেবু গাছও আছে। তো একটা জায়গায় যত ধরনের গাছ থাকা যায় সবই আছে। এইখানেও আর একটা আতা গাছ আর কদম গাছ, ওইখানে একটা সবেদা গাছ আছে। তো একটা জায়গায় যতগুলা গাছ ধরে মোটামুটি সব ফলের গাছই আছে এইখানে। আর বেল গাছ আছে, কিন্তু ওই যে ওইখানে বেল গাছ, আমাদের শালিক পাখিটা বেরোইলেই আগে কিন্তু ওই বেল গাছের উপরে যে পড়ে। তো এই হলো আজকের ভিডিওর আপডেট। আর যারা পাখির ঘর ছাদের উপরে করবেন তারা অবশ্যই নিচে কিন্তু এখানে মিনিমাম 1.5 ফিট সর্বনিম্ন হইলেও 1.5 ফিট আপনারা ইট দিয়ে নিবেন, তাইলে কিন্তু আপনারা হচ্ছে পাখির ঘরের সমস্যাগুলা আর হবে না। আর আমরা চেষ্টা করবো এরপরে হচ্ছে পাখির খামারে হচ্ছে লাভবার্ড আর হচ্ছে ককাটাল একটু বাড়াইতে, লাভবার্ড নিয়ে আসতে। আর আমি সানকনুরের প্রতি একটা মনটা আছে, সানকনুরটা নিয়ে আসবো, কিন্তু একটু বাসায় ঝামেলা আছে অনেকগুলা। তো সেই জিনিসগুলা হচ্ছে শেষ হইলেই আমি এই কাজগুলো করব। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।